আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে দুইটি আয়াত তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে দুটি হাদিস পেশ করলাম। একটি আয়াতের বিষয়বস্তু গুনাহ সম্পর্কে, আরেকটি আয়াতের বিষয়বস্তু তাওবা সম্পর্কে। একটি হাদিসের বিষয়বস্তু গুনাহ সম্পর্কে, আরেকটি হাদিসের বিষয়বস্তু তাওবা সম্পর্কে। তাহলে আজকে আমাদের আলোচনাটা সাজাবো আমরা দুটি অংশে। প্রথম অংশ পাপ গুনাহ, দ্বিতীয় অংশ তওবা। এই দুই অংশে আমরা আজকের আলোচনাগুলা শুনব। এই নিয়তে যেই কথাগুলা বলা হবে সেই কথাগুলো শোনার পর আমাদের জীবনটা কোরআন সুন্নাহ মোতাবেক সাজিয়ে যেন আমরা আল্লাহর কাছে উপস্থিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, ছেড়ে দাও প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ ছেড়ে দাও। প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, নবী আপনি বলেন আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীলতা, সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক, সেটা পহেলা বৈশাখে রাস্তাঘাটে হোক আর পর্দার আড়ালে ঘরের দরজা বন্ধ করে হোক, অশ্লীলতা হারাম। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টি জিনিস গনে গনে শিখাইয়া দিস। কয়টি? 5টি। তিরমিজির বর্ণনা 2305 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা করলেন, কে আছে আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা। ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, হাদিস জগতের সম্রাট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, নিজে আমল করব, অন্যকে শিখাইয়া দিব। কোন সাহাবী? এই নামটা একটু শ্রদ্ধার সাথে ভক্তি ভরে বলেন, নাম কি সাহাবীর? কেন জানেন? কারণ পৃথিবীতে বর্তমানে একটি দল আছে যারা নিজেদেরকে বলে শুধু কোরআন মানে, তারা হাদিস মানে না। তো তারা আপনার হাদিসের বিরোধিতা করতে গিয়ে একজন সাহাবী তাকে নিশানা বানায়। এই সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো হাদিস কি শুধু তিনি বর্ণনা করছেন না আরো সাহাবীরা? কিন্তু তাকে নিশানা বানায় কেন? কারণ তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5000-এর বেশি হাদিস বর্ণিত হয়েছে।
তো তাকে যদি নিশানা বানানো যায় তাহলে হাদিসকে প্রশ্নবিদ্ধ করা সহজ। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা এটা মুসলমানদের কাছে অনেক শ্রদ্ধার। তাই তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে গত বছরের শুরুর দিকে উল্টাপাল্টা কিছু কথা বলছিল। টানা 2 মাস আমি এটার জবাব দিয়েছি। আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ জবাবগুলা, যে কোরআন মানবো না হাদিস মানবো, না কোরআন হাদিস দুইটাই মানবো, এই ব্যাপারে লম্বা আলোচনা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুরুর দিকে হাদিস মুখস্থ থাকতো না, ভুলে যেতেন। একদিন মসজিদে বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসাহ। হুজুর, আমি আপনার অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলো ভুলে যাই। আপনার অনেক হাদিস শুনি, হাদিসগুলো ভুলে যাই, কি করব আমি? নবীজি বললেন, উবসুত রিদা আকা, তুমি তোমার চাদরটা বিছাও। তো এখন চাদর তো নাই কারো কাছে, শীতকাল না, তো শীতকাল হইলে রুমাল টুমাল নিয়ে আসতাম। আচ্ছা জাযাকাল্লাহ। তবে তুমি তোমার চাদরটা বিছাও। ফাবাসাততুহু, আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম। এভাবে বিছানোর পর, এই বর্ণনাটা সহিহ বুখারীর 119 নম্বর বর্ণনা, 119 নম্বর হাদিস বুখারীর। চাদর বিছানোর পর নবী কি করলেন দেখেন, ফাগরাফা বিয়াদাইহি, এইভাবে 2 হাতে চাদরের মধ্যে ঢালার মতো কি জানি ঢাললেন। হাতে কিন্তু কিছু নাই, মানে বাস্তব চোখে দেখা যাচ্ছে কিছু নাই। তো আসলে কি ডালছে আল্লাহ ভালো জানে, আর নবীজি জানেন যে এইভাবে কেন করলেন। স্বপ্নেও যদি এরকম আপনাদের কাউরে নবীজি করে দেয় তাও কিন্তু লাভ আছে। এইভাবে ঢালার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা এবার চাদরটা পেঁচাও, বটো। তো চাদর বটস, এভাবে বটার পর বললেন, তুমি নিজের সাথে চাদরটা মিলাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবাসাততুহু, বুখারীতে ছোট্ট করে নিচে লেখা আছে ইলা সদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর আমার বুকের সাথে লাগানোর আগে আমি যা শুনতাম ভুলে যাইতাম, চাদর যেদিন বুকে লাগাইলাম এরপর থেকে যা শুনি আর কোনো দিন কখনো ভুলে যাই না। এই হলো আপনার ওনার হাদিস বর্ণনা করার রহস্য। জাযাকাল্লাহ, বেশি রহস্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী বললেন, হুজুর আমি আছি। নবীজিকে ইসলাম গ্রহণ করার পর মাত্র পেয়েছে 3 বছরের বেশি, কিছু কম বেশি সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নবীর হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করা সাহাবীদের মধ্যে তিনি একজন। সাহাবীরা ওই যুগেই জিজ্ঞাসা করছে, আচ্ছা আবু হুরায়রা তুমি এত হাদিস কিভাবে বলো? তুমি তো নবীজিরে বেশি দিন পাও নাই, ইসলাম গ্রহণ করার পর নবীজি তো 3 বছরের মাথায় ইন্তেকাল করছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, সাহাবীদের মধ্যে কেউ যাইতেন মাঠে, কেউ যাইতেন ঘাটে, কেউ বিভিন্ন ব্যস্ততায়, কারো দুনিয়াবি অনেক ব্যস্ততা ছিল, কিন্তু আমার খানা থাক বা না থাক সারাক্ষণ নবীর দরবারেই পড়ে থাকতাম। নবীজি খায় তো আমিও খাই, নবী খায় না তো আমিও খাই না। তো এই সাহাবী বলেন, হুজুর আমি আছি, আপনার কথা আমি শুনবো, নিজে আমল করব, অন্যদেরকে শিখাইয়া দিব, তারাও যেন আমল করে। ফাআখাযা বিয়াদি, নবী আমার হাতটা ধরলেন। প্রিয় মুসলমান ভাইরা, এই জায়গায় আপনাদেরকে একটা অনুভূতি দিতে চাই, একটু কল্পনা আনেন তো, নবী তার এক সাহাবীর হাত ধরে রাখছে, বিষয়টা কত সুন্দর। এইভাবে হাত ধরে ধরে নবী তার এক সাহাবীকে, বাবা যেমন সন্তানকে শিখায়, নবী তার ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে কত মায়া করে শিখাইতেছে। ফাআদ্দা খামসা, গনে গনে 5টি জিনিস শিখাইয়া দিলেন। 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস,
হারাম কাজ, হারাম কথা, হারাম কর্ম, হারাম পোশাক, হারাম খাদ্য, হারাম উপার্জন, হারাম মজলিসে বসা, হারাম কথা শোনা, এই হারাম থেকে বাঁচো। এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মাঝে তুমি হবা সবচাইতে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবা। যেমন এখানে আপনারা যারা বসা, আমরা যারা বসা, আপনাদের অনেককে হয়তো এই এলাকার সবাই এত ভালোভাবে চিনে না, চিনলেও ওই উত্তরপাড়ার অমুকে বাস এতটুকুই, কিন্তু ভাইরাল না, বা আপনাদের কেউ জনপ্রিয় না, বা আপনারা অত মানুষ চিনেও না। কিন্তু জানেন আপনি হারাম খান না, হারাম শোনেন না, হারাম পরেন না, হারাম খাদ্য গ্রহণ করেন না, হারাম কথা বলেন না, হারাম পোশাক পরেন না। মানুষ আপনাকে চেনুক বা না চিনুক, মানুষ আপনাকে আল্লাহর ওলি বলুক বা না বলুক, আল্লাহর খাতায় নবীর ভাষায় আপনি শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ওলি হয়ে যাবেন। হারাম থেকে বাঁচা। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করে রেখেছেন, যা বন্টন করে দিয়েছেন, এতে তুমি সন্তুষ্ট থাকো। তুমি মানুষের মাঝে সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা। তুমি মানুষের মাঝে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। একটা কথা মনে রাখেন, আপনি মরার আগ পর্যন্ত যে রিজিকগুলো আল্লাহর থেকে পাবেন, আপনি এই রিজিক না পাওয়া পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না, আপনি মারা যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মৃত্যুবরণ করবা না যতক্ষণ না পর্যন্ত তার বরাদ্দকৃত রিজিক শেষ না হবে। তাই শোনো আমার উম্মত, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি ফি মাআসিল্লাহ। গুনাহের মাধ্যমে রিজিকটা পকেটে ঢুকায়ও না। তুমি আগে আগে হারাম পদ্ধতিতে টাকাটা কামাই করে পকেটে ঢুকাও, আরে না, হালাল ভাবেই তোমার পকেটে এটা আসবে। কেন আগে আগে হারাম পদ্ধতিতে আনো? তোমার জীবনে আল্লাহ যা রাখছে, তোমার এই জিনিসটা পূর্ণ হওয়ার আগে তোমার মরণ আসবে না। অতএব তুমি হারাম পদ্ধতিতে কিছু তালাশ করবা না, তোমার বরাদ্দকৃত রিজিকটা হালাল ভাবেই আল্লাহর কাছ থেকে তুমি অনুসন্ধান করে চেয়ে নাও, তুমি উপার্জন করে নাও হালালভাবে। অনেকে সুদের মাধ্যমে তাড়াতাড়ি ধনী হইতে চায়। এই বেটা জানেন ধনী হইতো, হালালভাবেই ধনী হইতো, ওর জন্য আল্লাহ ধনী হওয়ার বরাদ্দ রাখছিল। ও আগে আগেই না, আমি আগে ধনী হবো হারামভাবে, তো জাহান্নাম কামাই করে। তো 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন, যা ফয়সালা করে দিয়েছেন, এতে তুমি খুশি হয়ে যাও। তাকুন আগনান নাস, মানুষের মাঝে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা, মানুষের মাঝে সবচাইতে মনের দিক থেকে ধনী মানুষ হয়ে যাবা। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা। আপন 2 ভাই, প্রতিবেশী তো দূরে, তো আপনারা ভাইয়ারা আলাদা থাকেন, আলাদা থাকতেই পারেন, পর্দাপশিদার জন্য আলাদা হয় এক সময় ভাই ভাই। তো আলাদা হওয়া মানে কি আগামী 20 বছর আর কথা বলবেন না দুইজন? 20 বছর কথা বন্ধ। এটারে কেন্দ্র করে ভাতিজা চাচারে সালাম দেয় না কেন? আমার আব্বা আর আমার কাকা কথা কয় না, তাই আমিও সালাম দিব না কাকা। দেখেন, আমরা 2 জন ভাই ভাই, কথার কথা, আমাদের মাঝে মানবিমান হইতে পারে, আবার ঠিক হয়ে যাব, কিন্তু আমাদের 2 জনের মানবিমান আমাদের সন্তানদের মাঝে কেন যাবে? ভাইয়ে ভাইয়ে একটু মানবিমান হইতে পারে, তো একজনে আপনার চাচা লাগে, আরেক দিক দিয়ে জ্যাঠা লাগে সম্পর্কে। আপনি জ্যাঠাকে সালাম দেন না কেন? তুমি জ্যাঠাকে সালাম দাও না? আমার জ্যাঠা আমার আব্বার সাথে কথা বলে না। চাচাকে সালাম দেয় না, চাচাকে কেন সালাম দিলেন না? আমার চাচা আমার আব্বার সাথে কথা বলেন। আরে চাচা আর বাবা কথা বলে না, সমস্যা আপনার কোথায়? তো নবী বলে, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হবা। প্রতিবেশী পরে, আপন ভাইয়ের খোঁজ নিছেন নিয়ে কথার কথা। আমি বলছি না এমন এই এলাকায় কেউ আছে, এমনি বললাম। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। নিজের জন্য যা পছন্দ করবা, মানুষের জন্য তা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা।
আবু হুরায়রা বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানায়া দেয়। অধিক হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। এটা ট্রাই করবেন কিভাবে? মাঝে মাঝে বন্ধুরা খুব হাসাহাসি করেন, অনেকক্ষণ হাসাহাসি করতে 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 দেখবেন নামাজ পড়তেও আর ভাল লাগে না। কারণ আপনার দিল এমন মরছে, অন্য কিছু আর তেমন ভাল লাগে না, খারাপ লাগে। হাসা নিষেধ না, অতিরিক্ত অট্টহাসি তো নিষেধ। হাসি তো তিন প্রকার, আর তাবাসসুম মুস্কি হাসা, আর দেহকু স্বাভাবিক হাসা, আল কহকহা অট্টহাসি দেওয়া, অট্টহাসি তো নিষেধ। দেহকুন স্বাভাবিক হাসি ঠিক আছে, আমাদের নবীজিও স্বাভাবিক হাসতেন। মাঝে মাঝে স্বাভাবিক হাসতে হাসতে আল্লাহ রসুলের সামনের দাঁত মোবারক গুলোও দেখা যাইত। সুবহানাল্লাহ। এর মানে অট্টহাসি না। তাহলে 5 নাম্বার, বেশি হাসলে অন্তর মরা বানায় দেয়। প্রিয় ভাইয়েরা, এই হাদিস থেকে 5টি জিনিস শিখলাম। যদিও হাদিস থেকে আমাদের উদ্দেশ্য একটা আলোচ্য বিষয়ের সাথে, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া, নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া। এটা জানতে গিয়ে আরো 4টা জিনিস জানছি। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হবা। 2 নাম্বার, তোমার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছেন এতে সন্তুষ্ট হও, মনের দিক থেকে ধনী হয়ে যাবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ মানুষের জন্য এটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, আবু হুরায়রা বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, অনেকে আছি আমরা, মাঝে মাঝে 4-5 জন একসাথে হইলে, আমি বলছি না হাসাহাসি করা একদম নিষেধ, আপনি হাসবেন, লিমিটের মধ্যে হাসেন, কিন্তু এত পরিমাণ হাসেন যে হাসতে হাসতে ওই মজলিসটা শয়তানের মজলিসে রূপান্তরিত হয়ে যায়। এর মানে শয়তান আপনাদের চারদিক থেকে ভয়ঙ্করভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে গুনাহ ছেড়ে দিব, গুনাহের কাছেও যাব না, বলেন ইনশাআল্লাহ।